আমি নবনীতা, আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারা খুব ভালো আছেন। পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভিটি নিজেকে দূরে রাখছেন। এবং আমি প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল হয় এবং আপনাদের লাইফের সমস্ত ব্লকেজেস যেন আপনারা পার করে চলতে পারেন। আমি এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। এবং প্রথমেই জানাই আমার সমস্ত ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন। এই চ্যানেলকে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিলিয়ন টাইম ইনক্রিজ হয়ে পৌঁছে যায়। আমি প্রার্থনা করি ঈশ্বরের কাছে। তো শুরু করছি আজকে রিডিং, সাথে থাকুন। জেনে নেব ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওকে, ওকে, ওকে। তো ফ্রেন্ডস, কার্ডসগুলো শেয়ার করি। দ্য এমপ্রেস, 9 of Cups, Queen of Swords, 10 of Swords, 9 of Swords, King of Wands, Page of Pentacles, 8 of Cups, the Devil, Knight of Wands। তো নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো এখানে উঠেছে সেগুলো শেয়ার করি। নাম্বার 3, নাম্বার 9, নাম্বার 1, নাম্বার 10। ওকে, কোনো ভিউয়ার্স হয়তো 999 অ্যাঞ্জেল নাম্বার ভীষণভাবে দেখছেন, কোনো ভিউয়ার্স 1010 অ্যাঞ্জেল নাম্বার দেখছেন। তা আপনার এনার্জির সাথে রেজোনেট করবেন যে আপনাদের এনার্জিতে কোনো চেঞ্জ আপনারা ফিল করতে পারছেন কি না। ওকে, আপনাদের ট্রান্সফরমেশন পিরিয়ড চলছিল। নাম্বার 8, নাম্বার 15, এই নাম্বারগুলো কিন্তু উঠে এসেছে। এবং যে রাশিগুলো এখানে উঠেছে সেগুলো শেয়ার করি। ফায়ার সাইন থেকে উঠে এসেছে ধনু রাশি, সিংহ রাশি, মেষ রাশি। ওকে, আর্থ সাইন থেকে উঠে এসেছে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি। এবং ওয়াটার সাইন থেকে উঠে এসেছে বৃশ্চিক রাশি, কর্কট রাশি, মীন রাশি। মীন রাশির এনার্জিটা একটু লো, অতটা স্ট্রং নয় যতটা কর্কট এবং বৃশ্চিক রাশির এনার্জিটা স্ট্রং। এবং উঠে এসেছে এয়ার সাইনে রয়েছে মিথুন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি। তো ভিউয়ার্স, আপনারা ডিপ্রেসড সিচুয়েশন থেকে বেরিয়েছেন সবে মাত্র। কেউ একটা ডিপ্রেশনে ভুগছিলেন, লাইফে এগোতে পারছিলেন না, এবং আপনাদের অ্যাকশনকে কোনোভাবে নিতে দেওয়া হচ্ছিল না। আপনারা যে অ্যাকশন মোডে আসবেন বা যে কাজটা নিয়ে আপনারা ভাবছেন যে স্ট্যান্ডটা নিয়ে নেবেন নিজের গ্রোথের জন্য, সেই স্ট্যান্ডটা আপনি নিতে পারছিলেন না। কোথাও না কোথাও আপনার মাইন্ডকে নেগেটিভ করা হচ্ছিল। ডিপ্রেস সিচুয়েশনে আপনারা অনেকে পড়েছিলেন বা এখনও পড়ে আছেন। তো খুব তাড়াতাড়ি আপনাদের কিন্তু এই সিচুয়েশন থেকে বেরোতে হবে। এই সিচুয়েশন থেকে না বেরোতে গেলে কিন্তু আপনার কাছে যে গ্রোথ সাকসেস আপনারা ম্যানিফেস্ট করছেন নিজের জন্য, সেটা কিন্তু আসতে পারবে না। আপনারা যত পজিটিভ থাকবেন, হাই ভাইব্রেশনে থাকবেন, লো ভাইব্রেশন থেকে আপনাকে বেরোতে হবে। মোট কথা, লো ভাইব্রেশন থেকে বেরোতে গেলেই আপনি কিন্তু আপনার সাকসেসকে অ্যাচিভ করতে পারবেন। তো আপনাদের লাইফে আপনারা যে গ্রোথ সাকসেসের জন্য ম্যানিফেস্টেশন রেখেছিলেন, সেই ম্যানিফেস্টেশন রিয়েলিটিতে পরিণত হতে দেখা যাচ্ছে। আপনার ক্রাউন চক্র ভীষণ অ্যাক্টিভ, আপনি অ্যাকশন মোডে
এসে গেছেন বা আসতে চলেছেন খুব তাড়াতাড়ি। তো আপনাদের বলা হচ্ছে যে আপনারা যদি ভেবে থাকেন যে কোনো কাজ করবেন, সেটা নিয়ে কিন্তু অ্যাকশন নিয়ে ফেলুন। স্টাক হয়ে বসে থাকলে, ডিপ্রেসড হয়ে থাকলে কিন্তু আপনার দিকে কোনো ব্লেসিংস আসতে পারবে না। আপনার ভালো সময় চলছে, কিন্তু আপনি যখন ডিপ্রেশনে থাকবেন, কোনো অ্যাকশন নেবেন না, সে ভালো সময়টা কোনো কাজে দেবে না আপনার লাইফে। ওকে, তো একটা পিসফুল লাইফে আপনি আসতে চলেছেন যখন আপনি ডিপ্রেস সিচুয়েশন থেকে বেরিয়ে যাবেন। এবং অনেককেই বেরোতে দেখা যাচ্ছে, এবং যারা বেরোতে পারেননি তাদের বলা হচ্ছে মাইন্ডকে স্ট্রং করুন, দেন বেরিয়ে পড়ুন এই নেগেটিভ সিচুয়েশন থেকে। এটা আপনার জন্য নয়, আপনার জন্য একটা পিসফুল লাইফ ওয়েট করে আছে। পিসফুল লাইফ ওয়েট করে আছে, যেখানে একটা নিশ্চিন্ত জীবন আপনি যাপন করতে পারবেন, যেখানে কোনো ভয়, কোনো অ্যাংজাইটি, ওকে, মানে কিছু থাকবে না আপনার লাইফে, কোনো নেগেটিভিটি থাকবে না আপনার লাইফে। পজিটিভিটিতে আপনার লাইফে ভর্তি থাকবে, হ্যাপিনেস থাকবে, এবং আপনারা যে পজিটিভিটিগুলো নিজের লাইফে চেয়েছেন সেই সমস্ত পজিটিভিটি আপনাদের লাইফে আসতে চলেছে। সেই সমস্ত পজিটিভ চেঞ্জ আপনাদের লাইফে এখন আপনারা পেতে চলেছেন। ওকে, কুইন অফ সোর্ডস, কোনো মহিলা শত্রু আপনার এনার্জিতে ভীষণ ডিস্টার্ব ক্রিয়েট করছে, আপনাকে উত্তেজিত করতে চাইছে, যাতে আপনি উত্তেজিত হয়ে পড়েন এবং কোনো ভুল ডিসিশন নিয়ে নেন। তো এই কুইন অফ সোর্স থেকে নিজেকে একটু দূরে রাখবেন। এর নিজের মানে বুদ্ধি তো বিষাক্ত বুদ্ধি, নিজের গ্রোথ তো নিজে আটকে দিচ্ছে, ঠিক আছে। কম্পিটিশন করলেও সেটা হেলদি কম্পিটিশন করলে কিন্তু সেটা লাইফে পজিটিভিটি নিয়ে আসে। তো নেগেটিভ কম্পিটিশন কখনো লাইফে পজিটিভিটি নিয়ে আসে না। ওকে, তো এ আপনার সাথে কিন্তু নেগেটিভ কম্পিটিশন করছে। ওকে, এবং আপনাকে ডাউনফলে নিয়ে যাওয়ার চেষ্টা ভীষণভাবে সে করছে, এবং চাইছে যে আপনি উত্তেজিত হয়ে কোনো ভুল ডিসিশন নিয়ে নেন লাইফের, এবং আপনি আপনার গোলকে অ্যাচিভ করা তো দূরের কথা, গোলের নাগালও যেন আপনি না পান, তার এই ধারণা। এবং আপনি এই শত্রুকে খুব ভালোভাবে চিনেন, জানেন সে এয়ার সাইনের হতে পারে। এয়ার সাইন স্ট্রং উঠে এসেছে কুম্ভ রাশি, তুলা রাশি কিংবা মিথুন রাশির। ওকে, তো এই শত্রুগুলো, এই সাইনের শত্রু কিন্তু আপনাদের লাইফে রয়েছে। কারো কারো ক্ষেত্রে তো এই 3টে রাশির শত্রুই রয়েছে, কারো কারো ক্ষেত্রে হয়তো 2টো রাশির শত্রু রয়েছে, কিন্তু শত্রু এই রাশিগুলোর মধ্যে আপনাদের লাইফে রয়েছে। তাদের থেকে নিজেকে দূরে রাখুন, পজিটিভ থাকুন। এরা বারবার আপনার মাইন্ডকে নেগেটিভ করতে চাইছে, এবং আপনার দিকে আসা গ্রোথ সাকসেসকে সে আসতে দিতে চাইছে না, ব্লকেজ ক্রিয়েট করতে চাইছে আপনার লাইফে। ওকে, ব্ল্যাক ম্যাজিক করছে আপনার দিকে, এবং ডিভাইন আপনাকে যেটা দিতে চাইছেন, যে ব্লেসিংস আপনার লাইফে ডিভাইন দিচ্ছেন, সেটা যেন আপনি গ্রহণ করতে না পারেন, এরকম কোনো সিচুয়েশান ক্রিয়েট করা হচ্ছে যাতে আপনি গিভ আপ করে দেন। আপনাকে দেখা যাচ্ছে যে আপনি গিভ আপের এনার্জির খুব কাছাকাছি চলে এসেছিলেন, বা কেউ হয়তো গিভ আপ করতে চাইছেন। তো আপনাদের বলা হচ্ছে একদম গিভ আপ করবেন না, তারা তো চাইছে যে আপনি গিভ আপ করে দেন, এরকম সিচুয়েশান আপনার চারপাশে ক্রিয়েট করা হচ্ছে। তো ডিভাইন কিন্তু আপনাকে অনেক ব্লেসিংস দিচ্ছেন, এবং আপনার জন্য ব্লেসিংস তুলে রেখেছেন। কারো কারো লাইফে ডিভাইন ব্লেসিং দিচ্ছেন, তো সেটাকে আপনি গ্র্যাব করুন, গ্রহণ করুন সেটাকে। আপনি সেটার উপর কাজ না করলে আপনি কি করে বুঝবেন সেটা আপনার লাইফে ব্লেসিংস কিনা? তো যেটা আপনার দিকে আসছে, যে অপরচুনিটিস, যে অফার আপনার দিকে আসছে, সেটাকে গ্র্যাব করুন। গিভ আপ করে চলে যাচ্ছেন কাউকে এখানে দেখা যাচ্ছে, তো গিভ আপ একদম করবেন না। আপনার চারিদিক থেকে কিন্তু অনেক ব্লেসিংস, অনেক হ্যাপিনেস, অনেক গ্রোথ সাকসেস আসতে দেখা যাচ্ছে। ওকে, এটা আর্থ সাইন এবং ওয়াটার সাইনের জন্য কিন্তু স্ট্রং এনার্জি উঠে এসেছে। আপনাদের লাইফে যে অপরচুনিটিস আসছে সেটাকে গ্র্যাব করুন, ডিভাইন আপনাকে যেটা দিতে চাইছেন সেটাকে আপনি গ্র্যাব করুন। নিজের মাইন্ডকে পজিটিভ রাখুন, ইনটিউশনকে স্ট্রং রাখুন। তারা রিভিল ওয়ার্ক করছে, তারা ব্ল্যাক ম্যাজিক করছে আপনাকে, যাতে পেছনে নিয়ে আসা যায়, আপনাকে যেন আপনি সামনে এগিয়ে যেতে না পারেন, তার জন্য তারা ব্ল্যাক ম্যাজিক করছে, আপনাকে আটকে দিতে চাইছে। তো খুব তাড়াতাড়ি আপনারা স্টাক সিচুয়েশন থেকে বেরোতে পারছেন, খুব দ্রুত আপনাদের এই স্টাক সিচুয়েশন থেকে বেরোতে দেখা যাচ্ছে, এবং অনেক পজিটিভিটি আপনার দিকে আসতে দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি। তো যত তাড়াতাড়ি আপনি ডিপ্রেসড সিচুয়েশন থেকে বেরোতে পারবেন, তত তাড়াতাড়ি আপনি একটা পজিটিভ লাইফ পাবেন, অনেক ব্লেসিং সাকসেসকে নিজের লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন। তো সেটা কিন্তু আপনার জন্য ভীষণ প্রয়োজন, এবং আপনার দিকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট আসতে দেখা যাচ্ছে। ফাইন্যান্সে আপনার গ্রোথ আসবে, এবং যে ফাইন্যান্স নিয়ে আপনি ভীষণ চিন্তা করছিলেন, সে ওভার থিঙ্কিং থেকে আপনাকে বেরোতে দেখা যাচ্ছে। আপনার ফাইন্যান্সে কোনো ব্লকেজ ক্রিয়েট করা হয়েছিল, যে আপনি হার্ডওয়ার্ক করে যাচ্ছিলেন কিন্তু সেরকম কোনো ফাইন্যান্সিয়াল মানে গ্রোথ আপনি দেখতে পাচ্ছিলেন না লাইফে। তো আপনার দিকে ফাইন্যান্সিয়াল গ্রোথ সাকসেস কিন্তু আসতে দেখা যাচ্ছে।
আপনাকে ওপেন থাকতে হবে, আপনাকে নিজের ওপর কাজ করে যেতে হবে, নিজের মাইন্ডকে নেগেটিভ করবেন না। এরা ব্ল্যাক ম্যাজিক করে আপনার লাইফে নেগেটিভিটিকে নিয়ে আসতে চাইছে, সাইকিক অ্যাট্রাকশন করতে চাইছে। তো আপনি যখন এই স্ট্রং মাইন্ডসেট নিয়ে থাকবেন না, তখন এই সাইকিক অ্যাটাকে ব্ল্যাক ম্যাজিক কখনো আপনার লাইফে কোনো প্রভাব ফেলতে পারবে না। এবং ঈশ্বরের সান্নিধ্যে থাকুন, যত পারবেন মন্ত্রে চান্ট করুন, ওকে, মেডিটেশন করুন এবং 7 চাকরা হিল করুন। 7 চাকরার উপরে মেডিটেশন তো ডেলি করবেন, তাতে আপনার এনার্জি ব্যালেন্সে থাকবে এবং আপনার এনার্জিকে বারবার ডাউনে নিয়ে যাওয়ার যে একটা চক্রান্ত, সেখান থেকেও আপনি বেরোতে পারবেন। তাদের এই চক্রান্ত কখনো সাকসেসফুল হবে না। 2 অফ কাপস, এখানে কারোর লাইফে স্পিরিচুয়াল কানেকশন আসতে দেখা যাচ্ছে, যে কানেকশন আপনি ম্যানিফেস্ট করেছিলেন। অনেক টক্সিক মানুষ আপনাদের লাইফে চারপাশে ছিল, বা আপনার কোনো ফ্যামিলি থেকে আপনার সাথে কোনো টক্সিক মানুষের সাথে বেঁধে দেওয়া হয়েছিল, সেই মানুষ থেকে আপনাদের বেরোতে দেখা যাচ্ছে এবং আপনাদের দিকে কোনো স্পিরিচুয়াল কানেকশন, ডিভাইন গাইডেড রিলেশনশিপ আপনাদের দিকে আসতে দেখা যাচ্ছে, যার দ্বারা আপনি লাইফে অনেক গ্রোথ সাকসেসকে অ্যাচিভ করতে পারবেন এবং আপনার যে কনফিডেন্স লো হয়ে গেছিলো সেই কনফিডেন্সকে ব্যালেন্সে আসতে দেখা যাচ্ছে। আপনার কনফিডেন্সে ইনক্রিজ হবে, আপনার কনফিডেন্স এখন গ্রোথ সাকসেসকে আপনি যখন অ্যাচিভ করবেন তখন অবশ্যই আপনার কনফিডেন্স বৃদ্ধি পাবে না। আপনি প্রতিটা কাজে না কখনো সাকসেসকে সেভাবে উপভোগ করেননি। আপনি যে ট্যালেন্টেড নন সেটা না, আপনার আশেপাশের পরিবেশকে এমন নেগেটিভ করে দেওয়া হয়েছিল, আপনার মাইন্ডকে এমন নেগেটিভ করে দেওয়া হয়েছিল, মানে আপনার লাইফে টক্সিসিটি এত ছিল যে আপনি নিজের স্কিলের ওপর সেরকম কাজ করার সুযোগটাই পাননি, ওকে। এবং আপনাকে সাপোর্ট করার মানুষের ভীষণ অভাব ছিল। সবসময় টাকা পয়সা দিয়েই কিন্তু সাপোর্ট করা বোঝায় না। আপনাকে যে আপনার কাজে এগিয়ে যেতে সাহায্য করবে বা আপনি যে কাজে এগোচ্ছেন সেটা যে ভালো কাজ, সেটাতে যে আপনি সাকসেসকে নিয়ে আসতে পারবেন, অ্যাচিভ করতে পারবেন, সেরকম কোনো মানুষ আপনার আশেপাশে ছিল না। বারবার তারা আপনার কনফিডেন্সকে লো করতো। প্রতিটা কাজে আপনার খুঁত বের করা হতো, যেন আপনি কোনো কাজ নিখুঁতভাবে করতে পারেন না, সুষ্ঠুভাবে করতে পারেন না। বারবার আপনার কনফিডেন্সকে এইভাবে লো করা হতো। 100% দিয়ে আপনি কোনো কাজ করতে পারতেন না। 100% ফোকাস রেখে যে কোনো কাজ করবেন সেটা আপনি করতে পারতেন না, কারণ তারা আপনাকে ট্রিগার দিত যে আপনি কোনো কাজ সঠিকভাবে করার যোগ্য নন। সেই কারণে আপনার মধ্যে এই মানে কনফিডেন্স লো হয়ে যেত। তো এই সিচুয়েশন থেকে আপনি বেরিয়ে গেছেন এবং অনেককে বেরোতে দেখা যাচ্ছে। তো অবশ্যই বেরিয়ে পড়ুন, এই সমস্ত মানুষের থেকে না কিছু পজিটিভিটি আপনি পাবেন না, তো আশাও করবেন না, নিজের মাইন্ডকেও নেগেটিভ করবেন না। নিজের ট্যালেন্টের ওপর কাজ করুন, নিজের স্কিলের ওপর কাজ করুন এবং আপনার সোল যেটা চাই, যে কাজ করতে চায়, যেদিকে যেতে চায়, আপনার ইনটিউশন আপনাকে যেদিকে নিয়ে যেতে চাইছে সেদিকে কিন্তু আপনাকে যেতে হবে। মানে ডিভাইন চাইছেন আপনাকে সেদিকে নিয়ে যেতে, তো অবশ্যই আপনি সেটা করুন। যে কাজে আপনি কনফিডেন্স পাচ্ছেন বলে আপনার মনে হচ্ছে, আপনার সোল হ্যাপি ফিল করছে, সেই কাজটা করুন, ওকে। এবং আপনাকে ব্যালেন্সে আসতে দেখা যাচ্ছে, আপনার কনফিডেন্সে একটা পজিটিভ চেঞ্জ আসতে দেখা যাচ্ছে, ইনক্রিজ হবে আপনার কনফিডেন্স, ওকে। এবং নেগেটিভ মানুষের থেকে নিজের এনার্জিকে তুলে নিন, তাদের কোনো এনার্জি দেবেন না, তারা আপনার আশেপাশে আসবে কারণ আপনি নিজে হার্ডওয়ার্ক করে একটা জায়গায় এসে দাঁড়িয়েছেন এবং তারা বুঝে গেছে যে আপনি লাইফে অনেক গ্রোথ সাকসেসকে অ্যাট্রাক্ট করতে পারবেন, অ্যাচিভ করতে পারবেন, তো সেই কারণে তারা আপনার এনার্জি চাইছে, ঠিক আছে। তো এই সমস্ত মানুষ থেকে নিজেকে যতটা দূরে রাখবেন তত ভালো থাকবেন, হ্যাপি থাকবেন। যে বা যারা আপনার গ্রোথকে দেখতে পারে না, আপনার হ্যাপিনেসকে দেখতে পারে না, আপনার লাইফের কোনো ভালো রিলেশনশিপকে দেখতে পারে না, তারা আপনার জন্য নয়, তারা আপনার সোল গ্রোথের জন্য নয়, তারা আপনার শত্রুই। সে রিলেশনে আপনার যেই হোক না কেন, তাদের থেকে নিজেকে দূরে রাখুন, পজিটিভ থাকুন, আপনার দিকে অনেক হ্যাপিনেস আসতে চলেছে। আপনি হ্যাপি থাকার জন্যই কিন্তু এসেছেন, খুব ভালো সময় আপনার জন্য ওয়েট করছে। তো আপনাকে কিন্তু পজিটিভ থাকতে হবে, নিজের মাইন্ডকে পজিটিভ রাখতে হবে, নেগেটিভ হলে কিন্তু হবে না, ওকে। জেনে নেব মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওকে, দ্য ম্যাজিশিয়ান, আপনারা ম্যাজিশিয়ান এনার্জিতে আসতে চলেছেন। আপনারা পারবেন না এমন কোনো কাজ নেই। পূর্বের কিছু ঘটনা বারবার আপনার স্মৃতিতে আসছে এবং আপনি নিজেকে নেগেটিভ করে ফেলছেন এবং নিজেকে আপনি কোনো কাজে ইনভলভ করছেন 100%,
কিন্তু মানে কাজটা আপনি সঠিক মনোযোগ দিয়ে করার পরও আপনার যে পূর্বের নেগেটিভ চিন্তা ভাবনা আপনাকে বিরক্ত করছে, ডিস্টার্ব করছে আপনার এনার্জিতে এসে। তো আপনি এই যে পূর্বের ঘটে যাওয়া যে খারাপ স্মৃতিগুলো, সেগুলোকে রিলিজ করুন, সেগুলো নিয়ে বেশি ভাববেন না। আপনার সাকসেসের পথে এগুলো ব্লকেজ ক্রিয়েট করছে। তো এগুলোকে যত তাড়াতাড়ি আপনি রিলিজ করবেন, আপনি ফ্রি থাকবেন নেগেটিভ চিন্তা ভাবনা থেকে, নেগেটিভ অ্যাটাক থেকে। ঠিক আছে? তো পূর্বের যা হয়ে গেছে, পূর্বের ঘটনাগুলোকে নিজের লাইফে আর বারবার চিন্তা করবেন না। তাতে কী হবে, ম্যানিফেস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং আপনি কোনো কাজে এনার্জি পাবেন না, ড্রেন্ড হয়ে যাবেন। আপনার শত্রুদের সম্বন্ধে আপনি যত ভাববেন তত আপনার এনার্জি ড্রেন্ড হয়ে যাবে। তো চেষ্টা করবেন তাদের বিষয়ে কিছু না ভাবার, এবং যদি মনে হয় যে হ্যাঁ তারা আপনার দিকে কোনো সাইকিক অ্যাটাক সেন্ড করছে, তাহলে মেডিটেশনে বসে ব্যাকফায়ার প্রেয়ার করতে পারেন। এর বেশি আপনি আর কিছু করতে যাবেন না। রিভেঞ্জ এনার্জিতে তো যাবেনই না। তাদের কর্মা তারা ক্রিয়েট করেছে, খারাপ কর্মার ফল তারা সঠিক সময় ঠিক পেয়ে যাবে। আপনি নিজের ভালো কর্মা ক্রিয়েট করতে থাকুন, পজিটিভ থাকুন, আপনার দিকে অনেক অনেক কিন্তু ব্লেসিংস আসছে। এখন আপনার ভালো সময় আসছে। ডিপ্রেসড সিচুয়েশন থেকে আপনাকে বেরোতে হবে, এবং আপনি বেরিয়েছেন। বারবার এই ডিপ্রেসড সিচুয়েশন আপনার লাইফে ক্রিয়েট করা হয়েছিল আপনার শত্রুদের দ্বারা, আপনার হেটার্সের দ্বারা। আপনি কিন্তু বেরিয়ে এসেছেন, কিন্তু এবার কেন জানি না আপনি এতটাই ভেঙে পড়েছেন যে আপনি সেই সিচুয়েশন থেকে বেরোতে পারছেন না। এরকমই একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছিল যাতে আপনি সাকসেসফুল না হতে পারেন, আপনি যেন পুরো ভেঙে যান। ঠিক আছে? আপনার আশা যেন নিরাশায় পরিণত হয়ে যায়, এরকম একটা সিচুয়েশন তারা ক্রিয়েট করতে চেয়েছিল, কিন্তু সেটা পারেনি। ডিভাইন আপনাকে নেগেটিভ সিচুয়েশন থেকে কিন্তু বের করছেন, এবং আপনার সোল ফ্যামিলি আপনার দিকে আসতে দেখা যাচ্ছে, আপনার সোল পার্টনার আপনার দিকে আসতে দেখা যাচ্ছে, আপনার টুইন পার্টনার আপনার দিকে আসতে দেখা যাচ্ছে, যে আপনাকে আপনার কনফিডেন্সকে পুনরায় বিল্ড করতে সাহায্য করবে এবং আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে, আপনাকে সাপোর্ট করতে। ওকে? তো আপনার দিকে সব কিছুই আসছে, পেশেন্স রাখুন। ওকে? শুধু সময়ের অপেক্ষা, সব কিছু আপনি নিজের লাইফে ফিল করতে পারবেন। সমস্ত হ্যাপিনেস আপনি ফিল করতে এসেছেন লাইফে, হ্যাপি লাইফ লিড করতে এসেছেন আপনি। ওকে? জাস্টিস। আপনার উপর যে বা যারা অন্যায় করেছে তারা কিন্তু অবশ্যই তার শাস্তি পাবে। ওকে? এবং আপনাকেও আপনার ভালো কর্মের ফল পেতে দেখা যাচ্ছে, এবং আইনি কোনো সমস্যা যদি আপনারা পড়েছিলেন তো সেখান থেকেও আপনাকে কিন্তু বেরোতে দেখা যাচ্ছে। আইনি সমস্যা থেকে আপনারা বেরোতে পারবেন। ওকে? এবং যারা গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করছিলেন তাদের কিন্তু একটা গভর্নমেন্ট জব পাওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়টা। তো এই সময়টাকে নষ্ট না করে নিজের গ্রোথের কাজে ইউজ করুন, নিজের প্রোগ্রেসের কাজে ইউজ করুন, নিজেকে সাকসেসফুল করতে ইউজ করুন। ওকে? এবং আপনার লাইফ থেকে অনেক লেসন পেয়েছেন, তো যে লেসনসগুলো আপনি লাইফ থেকে পেয়েছেন সেগুলোকে নিজের লাইফে প্রয়োগ করুন, এবং নেগেটিভ যে চিন্তা ভাবনা, নেগেটিভ যে স্মৃতি আপনার মধ্যে রয়েছে সেগুলোকে রিলিজ করুন। কিন্তু সেখান থেকে আপনি যে শিক্ষাগুলো পেয়েছেন সেগুলোকে নিজের লাইফে প্রয়োগ করবেন, সেগুলোকে ভুলে যাবেন না। সেটা আপনার শিক্ষা লাইফের। নেগেটিভিটির সাথে কী করে স্ট্রাগল করে আপনি সেখান থেকে বেরোতে পেরেছেন, সেই শিক্ষাটা কিন্তু আপনাকে নিজের মধ্যে রাখতে হবে, এবং নিজের ভবিষ্যতে আপনার এই শিক্ষাগুলো কিন্তু কাজে আসবে নেগেটিভ সিচুয়েশন থেকে বেরোনোর জন্য। ওকে? দ্য হাই প্রিস্টেস। আপনি ডিভাইন ফেমিনাইন এনার্জিতে রয়েছেন, এবং আপনার ইনার ভয়েস ইনক্রিজ হচ্ছে। আপনি যে সত্য কথাটা বলতে ভয় পেতেন, বা সেরকম সাপোর্ট নেই বলে, বা আপনি নিজেকে একা ফিল করতেন বলে সেই সত্যটা আপনি বলতে পারতেন না, তো আপনাকে এবার সত্য বলতে দেখা যাচ্ছে, নিজের হয়ে স্ট্যান্ড নিতে দেখা যাচ্ছে। ওকে? আপনার সাবকনসিয়াস মাইন্ড ভীষণ পাওয়ারফুল, ভীষণ স্ট্রং। আপনারা যা ম্যানিফেস্ট করেন সেটাই কিন্তু রিয়েলিটিতে পরিণত হয়। তো অবশ্যই সাবকনসিয়াস মাইন্ডকে পজিটিভ অ্যাফার্মেশন দেবেন, নেগেটিভ অ্যাফার্মেশন থেকে কিন্তু নিজেকে দূরে রাখুন। যত বেশি পজিটিভ থাকবেন, পজিটিভ অ্যাফার্মেশন আপনি দেবেন, তত পজিটিভিটিকে আপনি আপনার লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন। আপনার ইনটিউশন ভীষণ স্ট্রং। আপনার ইনটিউশন আপনাকে যেখান থেকে সরে আসতে বলছে সেখান থেকে সরে আসুন, এবং আপনার ইনটিউশন আপনাকে যেদিকে যেতে বলছে সেদিকে আপনি যান। ওকে? আপনার ইনটিউশনকে কিন্তু ভালো করে শুনুন। ইমোশনাল মাইন্ডটাকে একটু দূরে রাখুন, ইমোশনকে একটু দূরে রাখুন। মাইন্ড থেকে, হার্ট থেকে ইমোশনকে আপনাকে দূরে রাখতে হবে এখন। আপনার ইনটিউশন আপনাকে যেটা বলছে সেটা আপনাকে শুনতে হবে। ওকে? এবং হার্ট চাকরাটাকে হিল করুন। আপনার হার্ট চাকরার হিলিংয়ের কিন্তু প্রয়োজন আছে।
হিল করুন হার্ট চাকরাকে, নেচারের আশেপাশে থাকুন, গ্রিন কালারের পোশাক পরার চেষ্টা করুন, তাতে আপনার হার্ট চাকরা হিল হবে। আপনার লাইফে ফিয়ার অ্যাংজাইটি ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছিল যাতে আপনি সামনে এগোতে না পারেন। আপনার ইমোশনকে ইমব্যালেন্স করার চেষ্টা করা হয়েছিল আপনার শত্রুর দ্বারাই, এবং প্রতিটা পূর্ণিমা অমাবস্যায় এরা আপনার লাইফে এরকম সাইকিক অ্যাটাক সেন্ড করে। হ্যাঁ, খানিকটা আপনার লাইফে প্রভাব পড়ে, না পড়া নয়, কিন্তু বেশিরভাগটাই তাদের লাইফে ব্যাকফায়ার হয়ে যায়। তারা মানে বুঝতে পারে না কি বলবো, সবই তারা সেটা জানে যে আপনি ডিভাইন চাইল্ড, ডিভাইন আপনাকে অনেক ব্লেসিং সেন্ড করেন এবং আপনাকে প্রোটেকশন দিচ্ছেন, সবই জানে। তা সত্ত্বেও এরা নিজের নেগেটিভিটি থেকে মানে নিজেকে প্রোটেক্টেড রাখতে পারে না, তাদের নেগেটিভিটিগুলো তাদেরকেই এসে খেয়ে নেয়। তারা নেগেটিভ মাইন্ড থেকে বেরোতে পারে না, মানে এতটাই টক্সিক হয়ে গেছে তারা চাইলেও আর সেই টক্সিটিস থেকে নিজেকে বের করতে পারবে না। তো আপনি যদি তাদেরকে চেঞ্জ করার কথা ভাবেন তো অবশ্যই আপনাকে ভুলে যেতে হবে তাদেরকে চেঞ্জ করার কথা। আপনি নিজে কিসে হ্যাপি থাকবেন, নিজে কিভাবে থাকলে আপনি হ্যাপি থাকবেন সেটা ভাবুন। কাউকে চেঞ্জ করতে আপনি যাবেন না, সে আপনার সম্পর্কে যেই হোক না কেন। আপনি যেভাবে ভালো থাকবেন সেভাবে ভালো থাকুন, হ্যাপি থাকুন। আপনার সোল হ্যাপি থাকাটা ডিজার্ভ করে, আপনার উচিত আপনার সোলকে হ্যাপি রাখা, তো সেভাবেই সোলকে হ্যাপি রাখুন। ওকে, নেক্সট দ্য এম্পারার, স্বয়ং মহাদেবের কার্ড উঠে এসেছে। আপনাকে একটা পজিশন পেতে দেখা যাচ্ছে, একটা অথরিটি পাবেন আপনি, আপনার নেম ফেম ইনক্রিজ হতে দেখা যাচ্ছে, আপনার অভিজ্ঞতা আপনাকে আপনার লাইফে এগিয়ে যেতে সাহায্য করবে, আপনার লাইফ লেসন, লাইফ থেকে আপনারা যা শিখেছেন সেগুলো আপনাকে আপনার লাইফে প্রোগ্রেসে সাহায্য করবে, আপনার সাকসেসে সাহায্য করবে, এবং আপনার কন্ট্রোল পাওয়ার সম্পূর্ণ আপনার হাতে আসবে। আপনাকে যে বা যারা কন্ট্রোল করতে চাইতো তারা আপনার জীবন থেকে দূরে যাবে এবং আপনি নিজের কন্ট্রোল নিজের কাছে রাখতে পারবেন, আপনাকে আর কেউ কন্ট্রোল করতে পারবে না। এবং আপনাদের বলাও হচ্ছে যে নিজের কন্ট্রোল নিজের কাছে রাখুন, আপনাকে যেন কেউ কন্ট্রোল করতে না পারে। একদম, বিশেষ করে টক্সিক পার্সন যদি আপনাকে কন্ট্রোল কোনোভাবে করে তো আপনার জীবন শেষ, আপনি ধ্বংস হয়ে যাবেন। তো নিজের কন্ট্রোল কারো হাতে দেবেন না, নিজের কন্ট্রোল নিজের হাতে রাখুন। এবং স্বয়ং মহাদেব আপনাকে অনেক ব্লেসিং সেন্ড করছেন, আপনাকে হিল করছেন, তো আপনাকে পজিটিভ থাকতে হবে। আপনাকে শুধু একটাই কাজ করে যেতে হবে, নিজেকে পজিটিভ রাখা, হাই ভাইব্রেশনে রাখা এবং নিজেকে হিল করা, এবং আপনি যে কাজটা করতে চাইছেন, আপনার সোল যে কাজটা করতে চাইছে সেই কাজে ফোকাস করা, আপনার গোলে ফোকাস করা, আপনার গোলকে অ্যাচিভ করা। ওকে, আপনার দিকে সমস্ত হ্যাপিনেস আসতে চলেছে, কিন্তু আপনাকে পজিটিভ থাকতে হবে। তো আপনার এজ হতে পারে 25, আপনার এজ হতে পারে 26, আপনার এজ হতে পারে 44, আপনার এজ হতে পারে ওকে 36, আপনার এজ হতে পারে 49, আপনার এজ হতে পারে 55, 38, 30 আপনার এজ হতে পারে 21, আপনার এজ হতে পারে। এগুলো আপনাদের এজ হতে পারে। তো আপনাদের যে বার্থ মান্থ হতে পারে মার্চ হতে পারে, জানুয়ারি হতে পারে, ফেব্রুয়ারি হতে পারে, ওকে, ডিসেম্বর হতে পারে, ডিসেম্বর, অক্টোবর, 15th অক্টোবর কারো বার্থডে হতে পারে, ওকে, 28th জানুয়ারি কারো বার্থডে হতে পারে, 19th ফেব্রুয়ারি কারো বার্থডে হতে পারে, ওকে, 19th ফেব্রুয়ারি কারো বার্থডে হতে পারে বা বার্থডে হতে পারে। তো রেজোনেট করলে অবশ্যই কমেন্ট করবেন এবং জোর করে রেজোনেট করতে যাবেন না। তো যেটুকু রেজোনেট করবে সেটুকুটা রেজোনেট করাবেন এবং বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন, কারণ এটা জেনারেল রিডিং, এটা কালেকটিভ রিডিং, এখানে কিন্তু অনেক এনার্জি উঠে আসবে। ওকে, ফোর্সফুলি কোনো রিডিং নিজের সাথে রেজোনেট করাতে যাবেন না এবং কোনো বিগ ডিসিশন রিডিং থেকে নিতে যাবেন, এখানে অনেক এনার্জি উঠে আসবে, কারণ এটা কালেকটিভ রিডিং, এটা জেনারেল রিডিং, সম্পূর্ণটা আপনার সাথে ম্যাচ হতো নাও হতে পারে। তো সেই কারণে আপনাকে যদি
নিজের লাইফের সাথে ম্যাচ করাতেই হয়। কোনো বিগ ডিসিশন যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু আপনাদের পার্সোনাল রিডিং নিতে হবে। 499 আপনারা কিন্তু পার্সোনাল রিডিং পেয়ে যাবেন। ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সবসময় থাকে, সেখান থেকে নিয়ে অবশ্যই যোগাযোগ করুন। আমি কিন্তু সঠিক সময়ে আপনাদের কাছে আপনাদের রিডিং এবং গাইডেন্স দুটোই আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনাকে পজিটিভ দিকে নিয়ে যেতে সাহায্য করবে। তো অবশ্যই আপনাদের রিডিংয়ের প্রয়োজন হলে রিডিং বুক করুন। লাইফে কোনো ব্লকেজ ক্রিয়েট হয়ে থাকলে, লাইফে এগোতে যদি আপনারা না পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের রিডিং নেওয়া উচিত। ওকে, 499 থ্রু আপনারা বিভিন্ন বিষয় থেকে কোশ্চেন করতে পারবেন এবং টোটাল আপনারা 5 থেকে 6টি কোশ্চেন করতে পারবেন 499-এ। তো আপনারা অবশ্যই কিন্তু স্লট বুক করুন 499 থ্রু এবং নিজেদের লাইফকে পজিটিভ দিকে এগিয়ে নিয়ে যান। ওকে, এবং এই রিডিংটাকে শেয়ার করবেন, যারা নেগেটিভিটির মধ্যে পড়ে রয়েছে তাদের সাথে শেয়ার করুন, পজিটিভ থাকুন এবং তাদের লাইফে একটা নেগেটিভ সিচুয়েশন থেকে বের হতে তাদের সাহায্য করুন এবং আপনাদেরও একটা পজিটিভ কার্মা ক্রিয়েট করুন, যাতে আপনাদের লাইফে অনেক ব্লেসিংস আসবে। এই কার্মা ক্রিয়েট করলে আপনার দ্বারা যখন কারো লাইফে পজিটিভ চেঞ্জ আসবে, তখন অবশ্যই কিন্তু আপনার লাইফেও ব্লেসিংস আসবে, আপনিও ব্লেসিংসকে অ্যাট্রাক্ট করবেন। তো অবশ্যই এই রিডিংটাকে শেয়ার করবেন এবং এই চ্যানেলকে গ্রোথ হতে সাহায্য করুন। আপনাদের সাহায্য ছাড়া বা আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এত দূরে এগোতে পারতাম না। তো আপনারা সাপোর্ট করেছেন বলেই কিন্তু আমি এগোতে পেরেছি। তো অবশ্যই কিন্তু এই চ্যানেলকে সাপোর্ট করুন, গ্রোথ হতে সাহায্য করুন, সেটা কমেন্ট বক্সে জানাবেন নেক্সট কোন রিডিংটা নিয়ে আসলে আপনাদের হেল্প হবে। এবং আপনাদের যে বার্থ ইয়ার হতে পারে 1982, 1996, 1988, 1977, ওকে, 2002, 2006, 1989, 1972, এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে। এবং তো ফ্রেন্ডস, এই রিডিংয়ের সাথে যদি আপনাদের এনার্জি রেজোনেট করে, তাহলে কিন্তু এনার্জিকেও রেজোনেট করাবেন, যেভাবে আপনার সাথে রেজোনেট করছে সেভাবে রেজোনেট করাবেন। ওকে, তো জেনে নেবে অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন। প্রোটেক্ট ইওর এনার্জি, নিজের এনার্জিকে প্রোটেক্ট রাখুন নেগেটিভ মানুষদের থেকে, টক্সিক মানুষদের থেকে। আই ওয়ান্ট টু স্পেন্ড মাই লাইফ অনলি উইথ ইউ। এখানে কারো পার্সনের এনার্জি উঠে এসেছে। আপনার পার্সন আপনাকে বলতে চাইছেন যে আপনার পার্সন আপনার সাথে তার পুরো লাইফ কাটাতে চান। ইউনিভার্স লাভস ইউ সো মাচ। ইউনিভার্স আপনাকে অনেক অনেক ভালোবাসেন। তো অবশ্যই ইউনিভার্সকে গ্র্যাটিটিউড সেন্ড করতে কিন্তু ভুলবেন না। ইউনিভার্সকে গ্র্যাটিটিউড সেন্ড করতে থাকুন। ইয়োর পেটস নিড ইয়োর অ্যাটেনশন। আপনার পেটস আপনার অ্যাটেনশন চায়। তো পেটসকে ভালোবাসুন, কেয়ার করুন। একটু খাবার আর ভালোবাসার আশায় তারা আপনার কাছে আসে, আপনার অ্যাটেনশন পেতে চায়, সেইটুকুটা তাদেরকে দিন। ওকে, তারা আপনাকে অনেক নেগেটিভিটি থেকে প্রোটেকশন দেয়, প্রোটেক্টেড রাখে তারা আপনাকে। দ্য ট্রুথ মাস্ট প্রিভেল। আপনার সামনে সত্য আসতে চলেছে। আপনার লাইফে যারা ব্লকেজেস ক্রিয়েট করতে চেয়েছিল বা ব্লকেজেস ক্রিয়েট করেছিল, তাদের ফেস আপনার সামনে আসবে, তাদের সত্যটা আপনি জানতে পারবেন। ইউ আর এ ডিভাইন বিং। আপনি দিব্য শক্তির অংশ। স্বয়ং ডিভাইন আপনাকে প্রোটেকশন দিচ্ছেন, আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সামনে। এবং আপনি লাইফে কিভাবে থাকলে একটা হ্যাপি লাইফ লিড করতে পারবেন, একটা সুস্থ জীবন আপনি যাপন করতে পারবেন, সেই লাইফের দিকে আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে। তো ডিভাইনের ওপর ট্রাস্ট রাখুন, নিজের ওপর ট্রাস্ট রাখুন, নিজের কর্মের ওপর ট্রাস্ট রাখুন এবং ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করুন। নিউ বিগিনিং, আপনাদের লাইফে নিউ বিগিনিং আসছে। অনেক অনেক পজিটিভিটি আপনার লাইফে আপনি অ্যাট্রাক্ট করছেন। ইওর হার্ট চাকরা ওপেন। আপনার হার্ট চাকরাকে কেউ ব্লক করে দেওয়ার চেষ্টা করেছিল, তো আপনার হার্ট চাকরাকে ওপেন করে দেওয়া হয়েছে। তো গ্রিন কালারের পোশাক পরুন, হিল করুন নিজের হার্ট চাকরাকে, সমস্ত চক্রের উপর কাজ করতে থাকুন এবং নেচারের আশেপাশে থাকুন। ওকে, ইনক্রিজ ইওর ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটির ওপরে কাজ করতে বলছেন অ্যাঞ্জেলস। ক্রিয়েটিভিটির ওপর কাজ করুন। কোন স্কিলটাতে আপনি কাজ করলে সেখান থেকে আপনি একটা কনফিডেন্ট পাবেন, সেই স্কিলে আপনাকে কাজ করতে বলা হচ্ছে। ক্রিয়েটিভিটির ওপরে কাজ কিন্তু এখন আপনাকে অনেক গ্রোথ সাকসেসের দিকে নিয়ে যাবে। ওপেন রাখুন নিজেকে।
টেলিপ্যাথি, আপনার এবং আপনার পার্সনের টেলিপ্যাথি কানেকশন ভীষণ স্ট্রং। ওকে, তো আপনারা 3D ওয়ার্ল্ড থেকে 7D 5Dতে যাচ্ছেন। যারা 5Dতে চলে গেছেন তাদের 7Dতে যেতে দেখা যাচ্ছে, এবং যারা 3Dর মধ্যেই ছিলেন তাদের 3D থেকে 5Dতে যেতে দেখা যাচ্ছে। আপনাদের কানেকশন আরও বেশি স্ট্রং হচ্ছে দিনে দিনে। ওকে, তো ইউনিভার্স গ্র্যাটিটিউড সেন্ড করুন, নিজেকে ব্লেসড ভাবুন যে আপনি এরকম একটা জার্নি পেয়েছেন। তো খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন, প্রচুর প্রচুর জল খান, হেলদি ডায়েট মেনটেন করে চলুন, এবং একে অপরকে হেল্প প্রোভাইড করতে থাকুন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।